ও আমার নবী পাকের উম্মাতেরা একটুখানি খেয়াল করে দেখেন, ইবলিস শয়তান মরদুদ মালাউন 6 লক্ষ বছরের আবেদ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে বাবাজি, 7 আসমান 7 জমিনের মধ্যে একটা বিঘে তো জায়গা বাকি নাই যে সেখানে সে সিজদা দেয় নাই। 5,30,000 বছর সে ইবাদত করেছে ইয়াকিনের সাথে। 70,000 বছর মুআল্লামুল মালাইকা সমস্ত ফেরেশতাদেরকে সে পরিচালনা করেছে। চারটেখানি আমল নাকি মিস্টার ইবলিস শয়তান? ও মানুষ না, ওটা হলো জিন। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার বন্দেগী করার জন্য। মানুষের কাছ থেকে যেমন দাঁড়ে 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 কাতারে কাতারে পয়েন্টে পয়েন্টে আল্লাহ তাআলা হিসাব নেবেন, তদ্রূপ জিনেদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে হিসাব নেবে। শিশুকাল চলে গেল, কিশোরকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, বৃদ্ধকালও এসে গেল। আজ পর্যন্ত কি ইবলিস শয়তানের সাথে আমাদের দেখা হয়েছে নাকি? ওর কোনো ছেলেবেলার সাথে আমাদের দেখা হয়েছে না? না, দুনিয়ার জমিনে তার সাথে আমাদের দেখা হবে না রে ভাই। দেখা হবে হাসরের মাজারে। ওরা আমাদেরকে দেখতে পারে, আমরা ওদেরকে দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মাহশারের দিন, বিচারের দিন আমরা জিনদেরকে দেখতে পারবো, কিন্তু জিনরা আমাদের দেখতে পাবে না। ও মুসলমান ভাইয়েরা, আমার নবী পাকের উম্মতেরা, ওয়াজটা একটু মিলিয়ে নেন আর ধ্যান খেলের সাথে শোনেন। এই মরদুদ মালাউন জীবনে 4 বার কান্নাকাটি করেছে উচ্চ স্বরে। কয়বার? 4 বার কান্নাকাটি করেছে। সর্বপ্রথম যখন সে অভিশপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলল, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যাও আমার রহমত থেকে, যেহেতু তুমি অভিশপ্ত। চিৎকার মারি বলা যাবে কি নাউজুবিল্লাহ? এখানে আর একটা ইলম আছে ভাইজান করেন। তাই কবি বলছেন, তাকাব্বার আজাজিরে রাখা রেখার, তাকাব্বার আজাজিরে রাখা রেখার, বজুন্দানে লানতে গ্রেফতার কার। ইবলিস যদি তাকাব্বারি না করত, ইবলিস যদি অহংকার না করত, এ মুসলমান, তাসাউফের মাসলার প্রধান মাসলা, প্রথম মাসলাটা হলো গো অহংকার। সিজদায় সমস্যা ছিল না, এলেমে সমস্যা ছিল না, তেলাওয়াতে সমস্যা ছিল না, 7 আসমান 7 জমিনের সিজদায় কোনো সমস্যা ছিল না, মাতব্বারিতে কোনো সমস্যা ছিল না। একটা জায়গায় সমস্যা ছিল, আলা ওয়াহিয়াল কল। ওয়াজটা মিলিয়ে নেন। যখন সে তাকাব্বারি প্রকাশ পেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের লাকব দিয়ে দিল। এই জন্য কবি বলেছেন, যে যে হুকুম অমান্য করেছে, এই জন্য আল্লাহ তাআলা সরাসরি তাকে কাফের মরদুদ বেঈমান করে নাই। সে অহংকার প্রকাশ পাওয়ার কারণে লালতে বুজুর্গ তাকাব্বার আজাজির রাখা রেখার রাখা রেখার বজনদানে লানতে গ্রেফতার কার হয়ে গেছে। ইবলিস চিন্তা করেছে ইমামে মুরসালিন। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইয়েরা, এইবার খেয়াল করেন, যদি কোনো একটা বড় ঘটনাকে কেন্দ্র করে তার আগে পাশে কেউ জন্মগ্রহণ করে বা মৃত্যুবরণ করে, মানুষ বলে না যে পাকিস্তানের যখন যুদ্ধ হয়, হানাদার বাহিনী 26শে মাস আক্রমণ করলো, ওই দিন আমাকে নেটামুদ্দিন জন্মগ্রহণ করিল। সাল কত? 71, 26শে মার্চ। বলে কি বলে না? আমাদের বড় একটা গাই গরু ছিল, 10 কেজি করে দুধ হইতো। যেই দিন স্বাধীনতা যুদ্ধের দেশ স্বাধীন হয়, 16ই ডিসেম্বর মরে গেছে, এরম বলে কি বলেন? 16ই ডিসেম্বরের দিন আমাকে অমুক হয়েছিল, এরম বলে কি বলেন? আরবের লোকেরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হলো কান্নাকাটির দিন। কথা শুনেছেন? আর শুনেছেন জীবনে? ও মুরব্বিয়ানেরা, আমার নওজওয়ানেরা, আমার নবী পাকের উম্মতেরা, এইবার একটু খেয়াল করেন আমার নবী শান আর মানটা কি। আমার নবী কেন দুনিয়াতে আসলো? কেন নবীর শান মান এত বাড়লো? আমাদের অর্জনীয় কি বর্জনীয় কি? এই ওয়াজটা যদি আজকের ওয়াজটা কাজে লাগাতে পারেন, আপনি ইমানদার ওয়াদখুলি জান্নাতি হয়ে যাবে। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আমার নবী যেই দিন দুনিয়াতে তাশরিফ রাখবেন, মক্কার লোকেরা, খানাই কাবার লোকেরা, আশেপাশের লোকেরা, কুরাইশ বংশ সহ সবাই দেখে যে ওই বড় পাহাড়ের মধ্যে বিরাট কান্নাকাটির শব্দ শোনা যায়। 2 সাইডে মার্ডার হয়ে গেলে মানুষ যেমন কান্নাকাটি করে, বিলাপ করে, আপনার দেখেছে ওই একটা অবস্থা। দৌড়েই চলে গেছিল, যায় দেখে কান্নাও নাই, লোকও না। আপনার তাজ্জব ব্যাপার না? আবার যখন জায়গায় ফিরে আসছে, আবার দেখ বিরাট আওয়াজ হচ্ছে, কান্নাকাটি। সে মানে করুণ সুরে, উচ্চ স্বরে কান্নাকাটি হচ্ছে। আবার লোকজন চলে গেল লাঠি ঠ্যাঙ্গা ডাক আছে হেরিকেন নিয়ে। এইবার বাবাজি আবার যায় দেখে কান্নাও নাই, লোকও নাই। কথা বুঝতে পারতেছে? এইভাবে 2-4 বার যায় দেখে কান্নাও নাই, লোকও নাই। এর মধ্যে সবে সাদেকি আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ রেখেছে। ইবলিস শয়তান চিন্তা করলো এমন একজন নবী দুনিয়ার পরে আগমন হবে গো। নবী আমার বলেন, আদম যখন মাটি আর পানির মধ্যে তখনও আমি নবী। ও মুসলমান ভাইরা আমার, এইবার আমার নবী দুনিয়াতে তাশরিফ রাখলেন, আর ইবলিস শয়তান বিরাট আকারে কান্নাকাটি করলো। এই জন্য আরবের যত মুরব্বিয়ানেরা ছিল, যত জ্ঞানীগুণী ছিল, তারা বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্মদিন হলো বিলাপের দিন, কান্নাকাটির দিন। ইবলিস কাঁদলো কয়বার? 4 বার কাঁদবে মোট। কাঁদিয়েছে কয়বার? 3 বার। আর বাকি আছে আর একটা বার। ও মুসলমান ভাইরা আমার, ইমানদারেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানেরা রে, আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন 40 বছর বয়সে। যখন ওহী শুরু হল, আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কুরআন যেই দিন নাজিল করে দিল, উম্মুল কুরআনের সূরাটার নাম কি বলতে পারবেন নাকি? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা যেই দিন নাজিল হইল, ইবলিস শয়তান উচ্চ স্বরে কাঁদলো। তার কারণ এই কোরআন এমন একটা জিনিস, সূরা ফাতিহা এমন একটা জিনিস গো বাবা, গোটা কোরআন শরীফের মধ্যে যা আছে তার মূল সারাংশ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে ভাইজান, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন দুনিয়ার শুরু থেকে আজও পর্যন্ত, সব কিছুর সার মর্ম, সার অংশ ওই কোরআনের সূরা ফাতিহার মধ্যে দিয়েছে। এই জন্য কোরআনের মা জননী বলা হয়, উম্মুল কোরআন বলা হয়, আদি শিক্ষা বলা হয়, আদি তাফসীর বলা হয়, আদি কালাম বলা হয়। এটার নাম হলো সূরা ফাতিহা।